যুক্তরাষ্ট্রের আইডাহোর পাহাড়ি এলাকায় ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে এক বন্দুকধারীর এলোপাথারি গুলিতে ফায়ার সার্ভিসের 2 কর্মী নিহত হয়েছেন। কোটানাই কাউন্টির শরিফ রবার্ট নরিস জানান, সক্রিয় বন্দুকধারী উচ্চ ক্ষমতার রাইফেল ব্যবহার করেছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসেভেনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। 1986 সাল থেকে ক্ষমতায় থাকা মুসেভেনি 4 দশকের শাসন আরও বাড়াতে চান। চীন ও পাকিস্তান সার্কের বিকল্প হিসেবে নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে। সম্প্রতি চীনের কুনমিংয়ে বাংলাদেশ সহ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জোটটির লক্ষ্য দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি। পাকিস্তানের 4 প্রদেশে ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যায় গত 2 দিনে অন্তত 40 জন নিহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ঘরবাড়ি ধস, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে, আহত হয়েছে 13 জন। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তিপূর্ণ আচরণ করলে এবং মার্কিন নীতির সঙ্গে সহযোগিতা করলে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। কুমিল্লার মুরাদনগরে এক সংখ্যালঘু নারীর ধর্ষণ ও ভিডিও ভাইরালের ঘটনায় বাংলাদেশ যুব মৈত্রীর দ্রুত বিচার দাবি করেছে। সংগঠনটি এটিকে রাষ্ট্রীয় ব্যর্থতা বলে গণ্য করে অপরাধীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছে। সুনামগঞ্জের বিএনপি কর্মী নাসির মিয়াকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে অমানসিক নির্যাতন ও 5,74,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেন, যারা বিরোধের জেরে ডিবি সদস্য ও বিরোধী পক্ষের সাজসে এ ঘটনা ঘটানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক নারী ধর্ষণ ও ভিডিও ভাইরালের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। নেতারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতাকে চিহ্নিত করে নারী নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। রাজধানীর ফকিরাপুলে ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও 2 সহযোগীকে যশোর থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 151টি রাউন্ড গুলি ও 3টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। ক্লাব বিশ্বকাপের শেষ 16তে লিওনেল মেসির ইন্টার মিয়ামি পিএসজির কাছে 4-0 গোলে পরাজিত হয়েছে। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে মেসির দল গোল করার কোনো সুযোগই তৈরি করতে পারেনি।